কেউ শপথ নেবেন না। সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আগ্রহের কথা জানিয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নির্বাচিতরা। তবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে আসে নেতিবাচক ঘোষণা। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। নির্বাচিত নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য না করার পরামর্শ দিয়েছেন দলের মহাসচিব। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি দলের কমান্ড ভেঙে কেন আমি সংসদে যাব? তা আমি চাই না যে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়ে আমি মীর জাফরের ভূমিকায় আমাকে মানুষ দেখবে। যদি সরকার নমনীয় হয়, যদি মনে করে তাকে প্যারোলে নয়, যদি বেলেবল সেকশনে তাকে জামিন দেওয়া হয়, অবশ্যই আমরা এই বিষয়টা ভেবে দেখব। উনি আমাদেরকে সতর্ক করেছেন, একরকম বলা যায় যে দলীয় গঠনতন্ত্রের ব্যাপারেও আমাদেরকে অবহিত করেছেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগতভাবে যেন আমরা কেউ কোনো পদক্ষেপ গ্রহণ না করি। সেই ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য যেটা ব্যবস্থা গ্রহণ করা সেটা তিনি করতে বাধ্য হবেন। কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করবেন না নির্বাচিতরা, এমনটাই মনে করছেন সিনিয়র নেতারা। এমনকি গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা না বলার নির্দেশনাও রয়েছে। আমাদের যে 6 জন তাদেরকে নিয়ে অলরেডি আমাদের মহাসচিব কথা বলেছেন দলের সিদ্ধান্ত অনুযায়ী, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে তাদের যে তারা দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবে না এবং কোনো কথাও বলবে না। কাজে আমরা বিশ্বাস করি না যে তারা কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাবে। 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে নির্বাচনে জয়ীদের আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে সংবিধানে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।